হাই, কেমন আছেন আপনারা সবাই? আমি মরে চলে আসলাম আপনাদের সবার সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। মনে হয় কেন অন্ধকার। ওয়েট, ওকে। আমার না হচ্ছে ভীষণ ঠান্ডা লাগছে। আচ্ছা, কারণ হচ্ছে আমি একটু আগে গোসল করছি, গোসল করে খাওয়া দাওয়া করছি। ভাই আমার জন্মে শিক্ষা হয়ে গেছে রাত্রেবেলা ঠান্ডা পানিতে গোসল করার। ভাই রে ভাই, আমার এত সাহস, এত সাহস! একে তো শীত, তার মধ্যে ওই রাতের বেলা গোসল করছি কাজ কাম কইরা। বাপরে বাপরে, তাও ঠান্ডা পানিতে! কি সাহস! ওই শাকসুন্নির মতো। হুম, wait, চুল নাকি এটা? শাকচুন্নির মতো বলতে ইচ্ছা করতেছে। কি সাহস, কি সাহস! এখন তো এই জন্য ঠান্ডায় মরে। যাই হোক, আপনারা যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন যে হচ্ছে লাইভ ক্লিয়ার দেখা যায় কিনা, শোনা যায় কিনা আমার কথা। আচ্ছা, সিস্টার কমেন্ট করেছে জাহিদ হাসান ভাইয়া কেমন আছো? হাই ভাইয়া, ভালো আছি আর আলহামদুলিল্লাহ, বাট অনেক ঠান্ডা লাগছে না, কথা বলতে পারতেছি না। কুল কুল। আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। বাইজিদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কেমন শীত বলেন আপনাদের এলাকায়। আবি চৌধুরী লিখছে হাই শুভ্রপুরী। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা? বড় বোন কি হয়েছে? কিছু হয়নি ভাই, হচ্ছে ঠান্ডা লাগছে বুঝছেন, এই জন্য কথা বলতে পারছি না। কে রে? গাজীপুরে অনেক শীত? আচ্ছা তাই, আমাদের হচ্ছে নগাতে অনেক শীত। আবি চৌধুরী ভাইয়া এমনি দিয়েছে কেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই প্রচুর শীত, তা শীত লাগবে না বলেন? আমি আবার এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে সন্ধ্যাবেলা গোসল করেছি, এই জন্য আমার গা হাত পা কাঁপতেছিল লিটারেলি। সোয়েটার পরে নিয়ে যাই, কোথায় গেল? আমার এক পাতলা চাদর পরেছিলাম, ঠিক আছে, দেখি হাড় কাঁপুনি দিছে, না পেরে হচ্ছে উঠে যে সোয়েটার পরলাম। সোয়েটারটা না, হুডি। রাজহীন রাজা লিখেছেন কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। অনেক সুন্দর লাগছে আপনাকে, তাই ধন্যবাদ। পিম্পল বেরোয় গেছে কয়েকদিনে মানসিক চাপে। বাসার আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। আপনার বাসা কোথায়? কি হলো রে কি হলো আপুরে? কিছু হয়নি ভাইয়া, বলেন কেমন আছেন আপনি, কি অবস্থা? শীত কেমন, শীত কেমন? বাপরে বাপরে। ভাই কিসে পড়ে? আমি কাজ থেকে এসে গোসল করছি, ঠান্ডায় কাঁপতেছি, কাটতেছি না, ওটা কাঁপতেছি মনে হবে। স্বাভাবিক ভাইয়া, অনেক 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 বেশি ঠান্ডা। আহ, এই সেম রাজীব ভাই লিখেছেন। কি লিখেছেন? কোথায় গেল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সোহেল রানা লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? হাই 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 রে, গা। আচ্ছা, এটুকুর জন্য কপিরাইট আসবে? খুব সম্ভবত না। মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে আপু। হ্যাঁ, অনেক ঠান্ডা লাগছে। এরকম ঠান্ডা আমার জন্মে লাগে না। জরিনা পাগলি কি খবর? আসলে আসলে জরিনা, জরিনার খবর জরিনা কাম করে আইসি আবার কি। কি খবর রে বোন বাইজিৎ? ভালো আছি ভাইয়া, খাওয়া দাওয়া করছেন? তোমার ভিডিও দেখতে দেখতে কয়েক হাজার টাকার এমবি ফুরিয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, বাট হচ্ছে এগুলো আবার কি ধরনের কথাবার্তা জানে মানে হ্যান ত্যান। ভাইয়া শোনেন, আপনার যদি ভালো লাগে অ্যাজ এ বোন হিসেবে, সিস্টার হিসেবে, সেটা ছোট হোক বা বড় হোক, এভাবে দেখবেন। আর যদি ভালো না লাগে সো প্লিজ দেখবেন না। অহেতুক একটা করে কমেন্ট করবেন না, ঠিক আছে? আপনার কি মা বোনকে যে সে প্রিয় জানে মান হ্যান ত্যান বলে যায় নাকি? আপনাকে আমি চিনি? আমি তো আপনাকে কোনোদিন দেখিও নাই। কথাবার্তা সংযত বলবেন, ঠিক আছে? আর আপনি জানেন আমার ঘরে জামাই আছে কিনা? আশ্চর্য ব্যাপার। মানে আপনাদের হচ্ছে ভালোবাসা, তারপর হচ্ছে কি বলবো, এগুলো এত ফাত্রা জিনিস যে রাস্তায় বিলয় এমন সস্তা জিনিস যে কুকুরও দেখবে না, ঠিক আছে? এমন ভালোবাসা আপনাদের। আশরাফুল ইসলাম লিখেছেন কেমন আছেন বড় আপু? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আসলে লাইভ দেখে কমেন্ট করি, কিন্তু আমার কমেন্টের রিপ্লাই আসে না, দুঃখের পরে আর লিখি না। কেন কমেন্টের রিপ্লাই আসবে না? এমডি ইউলিয়াম, ইউলিয়াম হয়, আচ্ছা ইউলিয়াম হোসাইন নাম ভুল হইল নাকি অবশ্যই জানাবেন। আচ্ছা, আমি কমেন্ট দেখলে অবশ্যই পড়ার চেষ্টা করি, সবার কমেন্টে রিপ্লাই করা হয়। আর অনেক সময় কমেন্ট না উপরে চলে যায়, যার কারণে দেখা হয় না, বুঝছেন? আশরাফুল ইসলাম ভাই লিখছে ভালোবাসা রইল প্রিয় বড় আপু। অনেক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করছো? সি এম আর আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। দুইবার বলে ফেলাম, সরি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর যে স্পন্ডিং কি লিখেছেন, কোথায় গেল? ক্লাব লিখেছেন হাই হাই, কেমন আছেন? হ্যাঁ রে বোন তুমি? হ্যাঁ ভাই, আমিও খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আসলাম। রাতে খাওয়া দাওয়া করছেন ভাইয়া? আপু লিখেছেন নাসিম হোসেন, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ভাইয়া একটু আগে। এমডি স্বপ্নিল ভাই লিখেছে কি অবস্থা, কেমন আছেন আপু? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি শাহজাউল ভাই লিখেছেন আপু অনেক স্বার্থপর। কেন, এমন কি করলাম? নীরব হোসেন ভাই লিখেছে খাওয়া দাওয়া করছেন আপু? হ্যাঁ করেছি, আপনি করেছেন? তোমাকে আর কখনো কমেন্ট করব না, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে আপনি আমাকে কখনো জান মা তারপর প্রিয় হ্যান ত্যান এগুলো বলতে পারেন না, ঠিক আছে? আপনি ভালোবেসে ভিডিও দেখেন, সো দেখেন, আমি তো আপনাকে চিনি না, তাই না? সো আপনি কেন এই ধরনের কথাবার্তা বলবেন? শাহরিয়ার শাহিদ ভাই লিখছে তোমার বাসা কোথায়? এই যে আরেক হচ্ছে কি বলবো কথা তো। ভাই গো কোন ধরনের ভাষা বলেন? আমি আপনার বউ লাগি? আমি আপনার পরিচিত? আপনি কি আমার মানে বিএফ লাগেন? সো গো কারে সম্বোধন করেন? মানে এইটুকু ম্যানার্স নেই আপনাদের যে কাকে কি বলা উচিত? ম্যানার্সলেস নাকি? ছি। আলহামদুলিল্লাহ গুড। সি এম আর ভাইয়া লিখেছেন, আচ্ছা যাক শুক্রিয়া। সাকিব হোসেন ভাই লিখছে আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আই লাইক ইট। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসিফ হোসেন ভাই লিখছে কেমন আছো আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এইসব করে আপনি কি কি মজা পান আপনি? মজা না ভাই, ডলার পাই ডলার। আপনি একটু হচ্ছে ইউটিউবে ভালো করে সার্চ করে দেন যে কি পাই, বুঝছেন? জোনাকি একটা লিখছে আপু কি ফালতু মাইয়া তো না, এটা ফেক আইডি সম্ভবত। কি দিয়ে যে বড় বোন হচ্ছে আলু ভর্তা, তারপর হচ্ছে দুপুরে ডিমের তরকারি ছিল, ওইটা তো খাওয়া হয়নি। তারপর হচ্ছে তোমার আলু দিয়ে এটা কি বলে ভুলে গেছি, ওই যে পেঁয়াজের নাম কি, আচ্ছা সবজির মতো করছিল, ঠিক আছে, ওইটা দিয়ে আর ভর্তা দিয়ে খাইছি। পেঁয়াজের পেঁয়াজের কি বলে জানি, ফুলকা ফুলকা, হ্যাঁ। সরি টু সে, শাহরিয়ার শাহিদ ভাই লিখছে। আচ্ছা আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন তাহলে খুবই ভালো ভাইয়া, কারণ হচ্ছে একজনকে কি বলা উচিত সব কথা সব জায়গায় মানায় না। ইভেন তো আপনি তো আমাকে চিনেন না, তাই না? সম্ভবত আপনি আমার লাইভে নতুন। আপনি রাগ করবেন না, কে কি বললো সেটা দেখার দরকার নেই, আপনার মতো চালিয়ে যান। সোহেল রানা লিখেছেন হ্যাঁ আমি আমার কাজ আমার মতনই করি, তবে হচ্ছে কিছু মানুষ আছে যারা আসলে কমেন্ট ইগনোর করলেও বোঝে না, বলে যে হচ্ছে আমি বলার আশকারা দিই। তো এ ধরনের কথাবার্তা আসলে নেওয়া যায় না। আবার কিছু মানুষ আছে যাদেরকে নিষেধ না করলে না ব্যাপারটা বেশি বেশি করে, বুঝছেন? তো এই জন্য কিছু মানুষকে আসলে বলতেই হয়, বুঝছেন? তাছাড়া আমার কোনো ইন্টেনশন নেই যে কাউকে বাজে করে কথা বলার বা আমার কথার দ্বারা কেউ কষ্ট পাক, এমন আমার কোনো ইন্টেনশন নেই।
আপনার বাসা কোথায় জানতে পারি? আমার বাসা সান্তাহার। মনির হোসেন ভাই লিখছে আলহামদুলিল্লাহ, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। তাই ধন্যবাদ। স্বপ্নিল ভাই লিখছে খাওয়া দাওয়া করছেন আপু? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। আরিফুজ্জামান সুমন লিখেছে আপু ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলু ভর্তা খেয়েছি বাজিদ ভাইয়া। আরে ভাই বললেন না, আমার হেবি খুশি লাগতেছে। আজকে হচ্ছে আলোচনা করতেছিলাম, আলুর দাম সম্ভবত কমে গেছে বুঝছেন তো। আমার মামিদের মানে মামির বাবাদের ওনারা আলু উঠাইছে অনেকগুলা, তো দাম কম হয়েছে, তো সেটাই গল্প করতেছে। আমি রাগি হয়ে গেছি, আছি না আলুর দাম কি সারা বছর কি আমরা 100 টাকা কেজি আলু কিনে খাবো নাকি? এত হইলে আমি আলু ভর্তা প্রিয়, মানে আমার আলুর তরকারিতে কোনো বাসে নেই। আলুর ভর্তা আলু যদি আমাকে 12 মাসে দেওয়া হয় আমার কোনো মনে করেন সমস্যা নেই। এই জন্য হয় কি যে আলুর দাম কম হইলে আমার ভালো লাগে, তো এই জন্য রাগারাগি যে সারা বছর কি আমরা 100 টাকা কেজি আলু কিনে খাবো? আলুর দাম তো একটু কমবে, এখন সিজন না। নতুন আলুর দাম যদি কম না হয় তাহলে তো মানুষ খাবে কি সাধারণ মানুষ? আর আমার এই সিজনে তো মানে সকাল সন্ধ্যা কোনো একবেলা তো অবশ্যই ভর্তা থাকতে হবে, এটা মাস্ট। ভাতের সাথে 2টা যদি আলু না দেয়, শুধু আমার জন্য, মানে আমার মায়ের সাথে আমার প্রচুর পরিমাণে গন্ডগোল হয়ে যায় বুঝছেন। বিবাহিত আপু কেমন আছেন? ইউরোপ ফ্রম কাউসার ভাইয়া হচ্ছে, আপনি সম্ভবত আমার লাইভে এর আগে 2-3 দিন এসেছেন। আমি আপনাকে সম্ভবত জানাইছি, ঠিক আছে? আপনাকে শুধু না, সবাই জানে যে আমি অবিবাহিত, সো বিবাহিত বলার রিজনটা কি। আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে। আপনার বাড়ি নওগাঁ কোন জায়গায়? আচ্ছা, আমার বাসা মেন সান্তাহার ভাইয়া। এই শ্রাবন্তী ইসলাম লিখেছে কেমন আছো? হে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এস এল সোহেল রানা লিখেছে চমৎকার লাইভ চলছে। ধন্যবাদ ভাইয়া। আপনি কি গেম খেলেন আপু? না ভাই, সময় নাই। আগে হচ্ছে ফ্রি ফায়ার ডাউনলোড করে প্রথম প্রথম একটু খেলতাম, এখন কোনো গেমে খেলি না, গেম অ্যাপই নাই, লুডো পর্যন্ত নাই। আপু কত ডলার আছে আমার কাছে দেন, আমি নিব। আপনার কাছে যাবে না, মাস শেষে সেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হয়, ঠিক আছে? এমডি বাজেট ভাই লিখছে তুমি এখন কই? আমি আমার বাসায়। ইউরো ফ্রম কাউসার লিখছে দুঃখিত আপু। আচ্ছা, সমস্যা নেই, দাঁড়ান। এই শ্রাবন্তী ইসলাম লিখেছে আলহামদুলিল্লাহ ভালো যাক শুক্রিয়া। সালমান ভাই লিখছে কি ভালোবাসা অবিরাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার পরিবার থেকে ঘুরে এলাম, ধন্যবাদ ভাইয়া। আরিফুল ইসলাম লিখেছেন ও আচ্ছা, আমাকে অনেকে আপনারা বলেছেন যে আমি কেন কমেন্টে রিপ্লাই দিই না। হ্যাঁ, আবার এরকমও কথা শুনলাম যে আমার নাকি ভাব বেড়ে গেছে, আগে সবার কমেন্টে রিপ্লাই দিতাম, এখন মানে লাইভ বাদ দিও এমনি পোস্ট বা ভিডিও কমেন্টে রিপ্লাই দিন। আসলে হচ্ছে কি, আমি জানি না ফেসবুক থেকে এটা নতুন আপডেট আসছে না হচ্ছে আমাকে কেন এরকম সমস্যা হচ্ছে জানি না, যে ধরেন 2-3টা কমেন্টে রিপ্লাই দিলে না আমাকে অটোমেটিক ফেসবুক থেকে ব্লক করে দিচ্ছে যে আমি কমেন্টে রিপ্লাই করতে পারতেছি না, ঠিক আছে? আবার খুলে দিচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, আজকে সারাটা দিনই ব্লক করে রাখছে। তো এই জন্য আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আপনাদের গত কয়েকদিন ধরে, আর তার মধ্যে কাজের একটু ব্যস্ততা, সব মিলাই। তাছাড়া কি বলতেছে, কমেন্টে রিপ্লাই কেন দিব না? অবশ্যই কমেন্টে রিপ্লাই দিলে তার সাথে হচ্ছে আমার পেজের এঙ্গেজমেন্ট ভালো থাকবে, এটা তো স্বাভাবিক কথা, তাই না? তোমার পেছনে ওটা কি পাখির খাঁচা? হ্যাঁ, পাখির খাঁচা মুক্ত, ঠিক আছে, পাখি নাই। পাখির খাঁচা আছে, পাখি নাই। আসলে হচ্ছে খাঁচা এটা আরো 2 বছর আগে আমি আঁকাইছি, কিন্তু ওই যে পাখি টাখি এগুলো নাকি আঁকাইলে রুমে নামাজ হয় না, আর আমার রুমে নামাজ কালাম পড়া হয়, তো এই জন্য হচ্ছে খাঁচা আঁকাইছি, পাখি নাই। অবশ্যই তার সাথে আমার মিল আছে, ঠিক আছে, খাঁচা আছে পাখি নাই। কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে মনির কি মোজাম্মেল ভাই লিখছে ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি সব গেম খেলতে পারি, আচ্ছা তাই ভালো তো। বাইশ ভাই লিখছে কি হলো, কোথায় কি হলো ভাইয়া? শিহাবুল ইসলাম রবিন লিখেছে রাশিয়া থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া রাশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভাবছি আপনি বিবাহিত, আর ভাই কি এক অবস্থা, আমার জামাইকে কি আমি শোকেসে ঢুকায় রাখবো আমি বিবাহিত হলে? বলেন। অবশ্যই সেরকমই কিছুটা হবে, কারণ আমার কোনো দিন ইচ্ছা নাই জামাইকে নিয়ে হচ্ছে ভিডিও করা হ্যান ত্যান, না জামাই জিনিস এটা অন্তত আমার নজর লাগে অনেক, বুঝছেন? এই জন্য নিজের একান্ত ব্যক্তিগত মানে জিনিসকে প্রাইভেট রাখাই আমার পছন্দ।
তবে এখনো বিয়ে শাদী কিছু করিনি। আমার আলু প্রচন্ড খাবার, মানে আমার আলু মানে পছন্দের খাবার লিখতে চাইছে মনে হয়। আচ্ছা তাই। তাহলে একদিক থেকে সেম সেম। আমার আলু খুবই পছন্দের। এই, তোমাকে আমার অনেক ভালো লাগে, আই লাইক ইউ কি? ইউ? আচ্ছা, ইউ কি আমাকে ইউ বানান এভাবে লেখে? আমাকে লাইক করো। সরি, আমার কাউকে লাইক করার সময় নাই। আর পছন্দ করেন, পছন্দ পর্যন্ত সীমাবদ্ধ থাকেন। আমি বিয়ে শাদী সবকিছুই হচ্ছে আমার ফ্যামিলি মতে করবো, বুঝছেন? আমার আব্বু যেখানে ঠিক করবে সেখানে। হায় আল্লাহ, একটা কাজ হইলো বানাইছে। ওর স্টোরি দেখলাম। গুড নাইট, আল্লাহ হাফেজ লিখেছেন সি এম আর ভাইয়া। আচ্ছা তাই। আচ্ছা, গুড নাইট ভাইয়া। রাহিম ভাই লিখছে আসসালামু আলাইকুম, পরি কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? জানাবেন। বিয়ে বিয়ে করা হবে কবে বা কতদিন পরে সেটা আমার বাবা নির্ধারণ করবে, যে তার যখন মনে হবে যে না মেয়েকে এবার বিয়ে দেওয়া উচিত সেই সময় দিবে। কারণ আমার বাবাকে কেউ বিয়ের কথা বললে বলে আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, ঠিক আছে? সো হইলে অবশ্যই দিয়ে দিবে। পৌষা মানালো লিখেছেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? শামীম ইসলাম ভাই লিখছে আপু ফেস দেখান। আমার প্রোফাইল ভিজিট করে আসতে পারেন। আর আমার যে ছবিটা দেওয়া আছে সেখানেই তো ফেস হাইড করা নেই। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? নমস্কার দিদি ভাই, কেমন আছেন? আহ, রাধাদন গান পিপাসু লিখেছেন। আচ্ছা, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। মাহিন ভাই লিখছে কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওরে বাপরে, আমার হার্ট লিটারেলি কাউকে ঠেলে দিলে তাই স্ট্রোক করবে। আপু তোমাকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে বাজিত ভাই, তাই? জানি না ভাইয়া, হচ্ছে সারাদিন অনেক কাজকর্ম করছি, এই যে দেখো ফেসে পিম্পল উঠে গেছে পর্যন্ত। আমার কাছে কেমন যেন লাগতেছে, মানে নিজেকে দেখে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। পৌষা মানার লিখছে ভালোবাসা অবিরাম, ধন্যবাদ ভাইয়া। আপু এটা তো পড়লাম। ভালো নেই কেন? জি আলহামদুলিল্লাহ, পরি ভালো আছি। রাহিম ভাই আচ্ছা তাই, কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন ভাইয়া জানাবেন অবশ্যই। আচ্ছা, সিরাজ আলী লিখছেন হাই হাই, আপনাদের ওদিকে ঠান্ডা কেমন? ভাই ঠান্ডা বলতে আমি কথা বলতে হচ্ছি না, এই যে দেখেন আই খাতে হচ্ছে কম্বলের নিচে, ঠিক আছে? অনেক বেশি ঠান্ডা, অনেক অনেক, মানে জানি না এত ঠান্ডা আদৌ পড়ছে কিনা, আমি সারাদিন বুঝতে পারিনি, বাট হচ্ছে সন্ধ্যার পর থেকে আমার ভীষণ ঠান্ডা লাগতেছে। জ্বর টর আসবে কিনা বুঝতে পারি না। রাতে খাইছো? হ্যাঁ খেয়েছি মাহিন ভাই, আপনি খেয়েছেন? ইমরান ভাই লিখছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। লাইভে দেখান একটু আপু। কেন, আমি লাইভে মাস্ক পরে আছি, দেখানোর ইচ্ছে থাকলে তো আমি আগে খুলে আসতাম। আমুর বাড়ির কাজ হয়েছে? মনির হাসান ভাই, ভাইয়া হচ্ছে বাসার কাজ বলতে রান্নাঘর, ধরেন আপনার ওই যে সেলফ দিয়ে এখন নতুন করে যেগুলো চলে টাইলস করে, তো এটা হচ্ছে ছিল না, যার কারণে এটা করা। রান্নাঘরের হচ্ছে সামসেট মানে সেলফ, এগুলো সবকিছু দেওয়াল টাওয়াল উঠানো হয়েছে, গ্রিলও লাগানো হয়েছে এক সাইডে। তো সবকিছু মোটামুটি হয়েছে, একটু বাকি আছে সেলফের মানে উপরে, সেলফের উপরে একটু কয়েকটা ইট গাঁথার আছে। আর মেঝে ঢালাই দিবে আপনার, কালকে আসবে না মিস্ত্রি, আজকে আসছিল, আপনার রবিবারে আসবে। হইলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ, কালকে ইনশাল্লাহ সব টাইলস আনবো। এরপরে হচ্ছে দেখা যাক কবে টাইলস করে নেওয়া যায়, মানে টাইলসের মিস্ত্রি আসবে সেটা আলাদা। তো তাহলে মোটামুটি শেষ। বারান্দা পুরোটা ধরেন আপনার আম্মু একাই চোটাই, আম্মু একটা আবার শুনলে মানে ভেঙে ফেলছে বুঝছেন, ছাল উঠে গেছে। এই মোটামুটি সব কাজ শেষ, শুধু এখন টাইলস বসাইলে হচ্ছে শেষ বলা যায় বর্তমানের মতো। আপনার বাসা কোথায়? আমার বাসা সান্তাহার।
আমি কি কমেন্ট, আমি কমেন্টের উত্তর পেলাম না বাস ভাই, আমি দেখি নাই ভাইয়া, বলেন। এটা কি তোমার বাসা? এটা কি নতুন বাসার রুম? না, নতুন আমি তো বাসা করতেছি না ভাইয়া, আমি বাসার কাজ করতেছি, আমার এটা আগে থেকে আমার এটা রুম। পৌরসা উপজেলা থেকে দেখছি। আমি বুঝতে পারছি আপনার হচ্ছে আইডিতে লেখা আছে পৌরসা মনারুল, বুঝছেন। আজকে অনেক সুন্দর লাগতেছে মাহিন ভাইয়া, তাই ধন্যবাদ ভাইয়া। আগামীতে আরো ভালো কন্টেন্ট করিবে, শুভকামনা ছোট বোন। ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। কেমন আছেন বলেন। বাজিদ ভাই লিখছে কি হলো, আমি আপনার কিন্তু কমেন্টই দেখতে পাইনি, তাহলে রিপ্লাই দিব কি ভাইয়া? আর এদিকে বেশি গরম তাই নাকি? গরম তাহলে একটু ফিকা দেন, বুঝছেন, আমাদের এলাকাতে। ভাত খাইতেছি, লাইভ দেখতেছি, দাওয়াত রইল আপনার, তাই ধন্যবাদ ভাইয়া, দাওয়াত দিয়েছেন, কিন্তু আমি ভাত খেয়েছি, বুঝছেন, খেয়ে দিয়ে এসেছি। ভালোবাসা অবিরাম দিদি ভাই, শুক্রিয়া ভাই ভাইয়া। রাজিয়াস ড্রিম থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? বিয়ে করলে আমায় বলিয়েন, আমার খোঁজে সব ধরনের ছেলে আছে, প্লিজ রিপ্লাই দেবেন এখনই। ভাইরে ভাই, আপনি কি ঘটক বলেন? আমার আইডিতে দেখি ঘটকও আছে মেলা। বলবো নি, সমস্যা নেই। রাজিয়া ডিম লিখেছেন কেমন আছেন আপু? এই তো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা? আপু এটা কি তোমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে করাইতেছো? করাইতেছো এগুলো তো পার্সোনাল কথাবার্তা আছে, কিছুটা অবশ্যই কন্ট্রিবিউট আছে, ঠিক আছে। আমি এই এই জন্য হচ্ছে এই জিনিসগুলো বলি না, অনেক কিছু আছে যেগুলো শেয়ার করি না, কারণ ওই ভিডিওর পরে আমাকে অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে যে আপু ফেসবুকের টাকা দিয়ে করছে, আমি বললাম, তা না বোন, এরকম কোনো কিছু না। এই মোটামুটি জড়ো করতেছি, জড়ো টড়ো করে করছি আর কি, কি বলবো বলেন। সাজু আহমেদ লিখেছেন কে এবার কি, কে এই বারবার আগে রিয়াক্ট দেয় ফালতু, জানি না ভাইয়া কেন যে দেয়। উনি হচ্ছে ওই যে কমেন্টে রিপ্লাই পাইনি, বাট ওনার আমি কমেন্টই দেখি নাই। আজকে আপনার চোখটা অনেক বেশি মায়াবী লাগতেছে, তাই ধন্যবাদ। তোমার বাসা কোথায় জানতে পারি? নীলাকাশের তারা, আমার বাসা শান্তার ভাইয়া, জান পারফেক্ট। কথা জি, মানে লিটারালি আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। জান পাখি ব্লগস থেকে কমেন্ট করেছে, হাই আপু, অনেক সুন্দর বিউটিফুল, আপনি কেমন আছেন? হাই, ধন্যবাদ ভাইয়া, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপু সব আছে আমার কাছে, আচ্ছা তাই থাকুক, সমস্যা নাই, ইনশাল্লাহ একদিন কাজে লাগবে, আমার না লাগলে আরো মানুষ আছে না। নীলাকাশের তার লিখেছে আমি নিয়মিত তোমার লাইভ দেখে, অনেক ধন্যবাদ আপু। আচ্ছা আপু না ভাই, আমি তো আপু বললাম। বড় বোন দাওয়াত রইল, বড় বোন দাওয়াত রইল তোমার, আমার বাসা কি? মলজিসের মনে হয় লিখতে চাইছে, মলিশের আলুর ঘাটি খাওয়ার জন্য। আলুর ঘাটির কথা বলছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই, তোমার ভয়েসটা অনেক সুন্দর, তাই অনেক ধন্যবাদ। ভাইয়া আপনার বোনকে বিয়ে দেন, অন্যের দিকে দেখা লাগবে না। আরে ভাই, উনি সম্ভবত ঘটক, বুঝছেন, এই জন্য বলছে। আমার নাম আকাশ। আচ্ছা, নীল আকাশের তারা ফারা এগুলো তো মাইয়া মানুষের আইডির নাম, ঠিক আছে, মানে কিছু মাইয়া মানুষের আইডির নাম, এই জন্য বুঝতে পারি না যে পোলা মানুষ না মানে মাইয়া মানুষ, বোঝা কষ্টকর। আপনার আব্বা আম্মার নামটাই নাই, সুন্দর একটা নাম তো হয়তো তারা দিয়েছেন, তো সেটা দিবেন। ও হয়তো নীল আকাশের তারা হ্যান ত্যান, অ্যাঞ্জেল প্রিয়া, কি কি নাম রাখে, এই নামগুলো আমার একদম পছন্দ না। নামটা আইডি নিজে রাখলে এমন কি সমস্যা? তোমার নাম কি? আমার নাম আইডিতেই দেওয়া আছে, মৌরি আফরিন। এটা আবার কি? ভাইয়া আপনারা কেউ কার কমেন্টে রিপ্লাই করেন না, হয়তো সেদিনের মতো গন্ডগোল লাগবে। ভাইয়া আপনি কে ওনার কমেন্টে রিপ্লাই করেছেন? আর করেন না।
ভাই আপনারা থামেন বুঝছেন, একে অপরের কমেন্টে রিপ্লাই করেন না। রাতে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করেছি ভাইয়া, আপনি করেছেন? এটা আবার কি? থি 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 কোথায় গেল? বাহ হেবি তো। ধুর ভাই, আমি বারবার বলতেছি আপনারা কেউ কারো কমেন্টে রিপ্লাই করেন না অহেতু। কিছু মানুষ নিজের মানে কেন কমেন্ট, অন্যের কমেন্ট কেন গায়ে পেরে নেয় আল্লাহ জানে। আমার এখানে 6টা 6 বাজে। তাই কোন দেশে থাকেন? 6টা 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 9টা 6টা মানে হচ্ছে আপনি সম্ভবত সৌদিতে। বাজেদ ভাই লিখেছেন 23 মিনিট হলো, অনেক ধন্যবাদ ভাইয়া। আপু আগেও কমেন্টে রিপ্লাই দিয়েছে। আমি জানি না, আমি বারবার নিষেধ করি সবাইকে যে কেউ কারো কমেন্টে রিপ্লাই দিবেন না। আচ্ছা কেউ একান্ত বাজে কমেন্ট করলে সেটা বলার দরকার, তাও আমি তো নিজেই বলি, ঠিক আছে আমার যেটা ভালো লাগে না আমি তো সেটা নিজেই বলি। ওহেতু আপনার নিজেদের মধ্যে এই মানে সেদিনও এক কাহিনী হয়েছে কারজানের সাথে, কে কে এরকম একজন আরেকজনকে কুকুর বলে, আরেকজন আরেকজনকে শুকুর বলে। তো এইগুলো হচ্ছে কি ধরনের কথাবার্তা আল্লাহ, সি সি সি। সৌদিতে আসি কি, সৌদি আসি এই কয়দিন হলো আইসি। আচ্ছা তাই, তাহলে তো ভালোই। জান পাখি ব্লগস লিখছে কি, যদি চাঁদে না থাকতো কলঙ্ক, যদি না থাকতো মনে ব্যথা। দুরু, আজকাল এগুলো কেউ ছন্দ লিখে? এমডি জয়নাল আবেদন বিদ্যুৎ লিখেছেন তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। আরিফুল ভাইয়া লিখেছে আপু বিয়ে করবেন। ভাইয়া শোনেন, আপনাকে আমি বারবার বলতেছি যে হচ্ছে আমার বিয়ে শাদী করার সময় হলে সেটা আমার ফ্যামিলি থেকে দেখবে। আপনি আবার বলতেছেন যে কখনো হচ্ছে বিয়ে করলে জানায় না, আমার কাছে অনেক ছেলে আছে, ঠিক আছে এই পর্যন্ত মানলাম। বাট আপনি ফোর্স কেন করতেছেন আমি কবে বিয়ে করবো? সেটা আমার ফ্যামিলির মাথা ব্যথা, তাই না? আমার ফ্যামিলি কেউ কি বলছে যে আপনাকে ছেলে দেখতে, বা আমি কি বলছি? আপনি জাস্ট কি বলবো ক্যাজুয়ালি বলছেন, আমি ক্যাজুয়ালি নিছি, অতিরিক্ত করেন না। মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন, ওহো কোথায় গেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম লিখেনি, সালামটা ওনার একটু ভুল হয়েছে। লিখেছেন কেমন আছেন, ভালো আছেন আপু? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন জানাবেন। আপনার হচ্ছে সালামটা একটু ভুল হয়েছে তাই উত্তরটা দিলাম না। যে মরদেহ আছে নাতি তাই করে জাতীয় পার্টি, কি লেখেন? মোহাম্মদ তাজুল ইসলাম ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, লাইভটা শেয়ার করে দিয়েছি আপু, সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ও উনিও লিখছে ভালো আছি, যাক শুক্রিয়া। ফাইজ ফাইজ হুই, ও আচ্ছা লাস্টের টুকু আপনার কালকেও পড়তে আমার কি বলবো, লিখেছেন হাই হাই, ওরে ব্লক করো, সম্ভবত এখন নেই। আপনার জন্য শুভ কামনার দোয়া রইল ইনশাল্লাহ ভাইয়া। তোমার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে। আব্বু নাই, আব্বু হচ্ছে মিস্ত্রি আঙ্কেলের সাথে ওনারা হচ্ছে ইয়েতে গেছে, ইন্দোর গেছে বুঝছেন, ইন্দোর নাকি ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের মেলায় গিয়েছে। ভালো আছে সবাই। আমি জয়নাল আবেদিন শান্তার কলেজ থেকে। অনেক ধন্যবাদ ভাইয়া। মারুফ এমিস মারুফ ভাই লিখছে হাই হাই, কেমন আছো তুমি, কি অবস্থা?
ওই হচ্ছে ওই আঙ্কেলের সাথে দেখা করতে গেছে অবশ্য। ওই যে বললাম না, এক মিস্ত্রির প্রচন্ড পরিমাণে হঠাৎ করে মানে কথা বলতে বলতে কাজ করতে করতে উনার মানে পা এমন করে কেটে গেছে, 2-3টা সেলাই দেওয়া লাগছে, হাত কেটে গেছে। তাও ভালো যে হচ্ছে রক কেটে যায়নি, ঠিক আছে। তো ওনার সাথে দেখা করতে গেছে। কি অবস্থা ওনার? নীল আকাশের তারা লিখছেন। ও জি ভাইয়া, তোমার পাশে কি? আমার পাশে কিছু না, ঠান্ডা আছে ওই পাশে। ইউসুফ জুলেখার পর্ব 1। হ্যাঁ, আপনি কি ইউসুফ জুলেখার কাহিনী শোনাইতে আসছেন? আহারে, দিল্লিস আর তুগুল পর্ব এগুলো হচ্ছে আগে হচ্ছে আম্মু দেখতো টিভিতে। হাফিজ মিয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আপনি তো লাইভ, কি লাইভেও আছেন কেন মানে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আর আপনার শেষের কথাটুকুর অংশ মানে অংশের কথাটুকু আমি বুঝি নাই, বুঝছেন? আখতার হোসেন লিখছে, আপু আপনার লাইভ দেখতে দেখতে 7টা রুটি এক বাটি মাংস খেয়ে ফেলছি, আল্লাহ দেখেন। ভালো করে গ্যাসের ওষুধ খান। এম এস মারুফ লিখেছে, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি ভাই। খাওয়া করছো? বাইজিদ ভাই লিখছে, আপু তোমাকে আমার বোনের মতো দেখতে কি সেম চেহারা? আচ্ছা তাই, একটা ছবি পাঠায় দেখবনি। আমার মিতা খুঁজে পাওয়া গেছে নাকি? আমি না আজকে তাড়াতাড়ি লাইভ থেকে বের হই, আচ্ছা, কারণ হচ্ছে আমি না ঠিক করে কথা বলতে পারছি না। আল্লাহ মাফ করুক আমাকে, আমার দোয়া করবেন না আমাকে, আমার যেন জ্বর টর না আসে, বুঝছেন? আমার ভয় লাগতেছে এবার, এত ঠান্ডা আমাকে জমেও লাগে না। এই নিঘাত হয় জ্বর আসবে, আর এই কাজের মধ্যে জ্বর আসলে একেবারে ফি সাবিলিল্লাহ, আল্লাহ মাফ করুক। তুমি দেখতে অনেক কিউট, তাই? ধন্যবাদ। কতক্ষণ হলো, কতক্ষণ হলো? আচ্ছা একটু জানেন তো যে কতক্ষণ হলো? আচ্ছা, লাইভটা 9 জন শেয়ার করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কারা জয়েন করে মানে শেয়ার করেছেন আমি তো জানি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া, ভাইয়া বাপু। যাই হোক, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমি বের হই, ঠিক আছে? ইনশাল্লাহ আবার কালকে কথা হবে। ভাই ধরে বুঝতে পারলাম না, আপনার বোনের ছবি পাঠাইতে বসে আমার মতো নাকি সেম চেহারা? আমি একটু দেখতাম আর কি, তাই। কেন, তুমি কি অসুস্থ নাকি? অসুস্থ বলতে ভাইয়া হচ্ছে বাসায় কয়েকদিন কাজের জন্য খাওয়া দাওয়া, গোসল, এই সব কিছু না উলট পালট হয়ে গেছে। আমি একটু আগে গোসল করেছি, মানে গোসল করার পর থেকে মানে আমার এত বেশি ঠান্ডা লাগতেছে, আমি কি বলবো, মানে আমি হাত পা নাড়াতে পারছি না, কথা ইভেন বলতে পারছি না, মানে এত ঠান্ডা লাগতেছে। শিহাবুল ইসলাম রবিন ভাইয়া লিখেছেন, কি লিখেছেন? আপুর বাসা কোথায়? আমার বাসা সান্তাহার ভাইয়া। যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ।